আসসালামু আলাইকুম। আমি শেখ নোমান ইসলাম। তো আজকে আমি ম্যানুয়াল সুইচের মাধ্যমে রোবট কন্ট্রোল করে দেখাবো। তো এখানে রোবট আছে একটা ছোট মিনি। আ এখানে ইজের প্রো আছে। এটার সাথে রোবটটা সেট করা আছে। আর এর সঙ্গে ইজের প্রোর সঙ্গে ম্যানুয়াল সুইচ রাখা আছে। তো এই ম্যানুয়াল সুইচের মাধ্যমে আমি এটাকে কন্ট্রোল করব। তো প্রথমে পাওয়ার ব্যাংকের মাধ্যমে পাওয়ার দিয়ে নিই এখানে। ওকে, পাওয়ার চলে আসছে। এখন এটার মাধ্যমে সুইচ করব। তো ফার্স্টে ফরওয়ার্ড সামনে নেই। সামনে যাচ্ছে। এটা হচ্ছে লেফট। যখন ২ টা একসাথে ঘুরবে তখন এটা সামনে যাবে। আচ্ছা, আবার দেখাই। ওকে, পারফেক্ট। আচ্ছা, এবার ব্যাকে নিই। ব্যাকে ই আচ্ছা, এবার একে টার্ন করব। ঠিক আছে? আবার ওটা। নাইস, পারফেক্ট। আচ্ছা, তো এবার আমি এক্সপ্লেনেশন দেখাবো যে এটা কিভাবে কাজ করে। অলরাইট। তো এইখানে পাওয়ার ব্যাংকের থ্রুতে পাওয়ার এখানে আসছে এই যে এটার মাধ্যমে, ইউএসবির মাধ্যমে। আর এই EDF Proর এই দিকটাতে এই যে এখানে যে 6 পিন জিএফটি আছে, এই 6 পিন জিএফটির থ্রুতে আমি এটা সুইচের মাধ্যমে লাগাচ্ছি। তো সুইচের বাটনগুলো এটাকে কন্ট্রোল করবে। তো এখানে আর ২ টা লোডের কানেক্টর লাগানো আছে। এই কানেক্টর ২ টা মোটরের কাছে গেছে। তো মোটরের এখানে। তো যখন ২ টা চাক্কা একসাথে চাকা হুইল সামনের দিকে ঘুরবে, তখন এটাও সামনের দিকে যাবে। আচ্ছা, একটু ফিক্স করে নিই। আর যখন ২ টা চাকা একসাথে পিছনে ঘুরবে, ২ টো হুইল একসাথে পিছনে ঘুরবে, তখন এটা পিছনে যাবে। কিন্তু যদি এরকম হয় যে এটা সামনে যাচ্ছে এবং এটা পেছনে ঘুরছে, তখন কি হবে? এটা যখন সামনে যায়, এটা যখন পিছনে যায়, এটা এদিকে টার্ন নিবে। তাই না? এটা এদিকে টার্ন নিবে। আর যখন এটা যখন সামনের দিকে ঘুরবে, এটা যখন পেছনের দিকে ঘুরবে, তখন এই যে এটা এদিকে টার্ন করবে, এদিকে। তো এইভাবে আরকি ৪ টা সুইচের মাধ্যমে এটা কন্ট্রোল হচ্ছে। আর সামনে একটা হুইল আছে যেটা সব দিকে ঘুরতে পারে। তো এটা যখন এদিকে টার্ন নেয়, এটা অটোমেটিক্যালি এদিকে বা এদিকে ঘুরে যাবে। তো এইভাবে হচ্ছে এটা কাজ করে।